সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে, সেটা হলো বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে আন্দোলনের প্ল্যান পরিকল্পনা করছেন। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমি অধম সবসময় নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে আছি। আমি কখনোই কোনো রাজনৈতিক ব্যানারে নেই। আমার জীবদ্দশায় আমি জীবনের প্রথম চাকরি হলো আমার সাংবাদিক পেশায়। প্রথম সংবাদপত্র বের হয়েছিল সাপ্তাহিক মাসিক শিক্ষা তথ্য। এরপর থেকে আমি বিভিন্ন পেপার পত্রিকায়, মিডিয়ায় লেখালেখি বলা বলির চেষ্টা করি এবং কিছু আইনি বিষয়েও রিসার্চ করার চেষ্টা করি। যাই হোক, সেই অধম ক্ষুদ্র ব্যক্তিটা বলেছিলাম যে বিএনপি প্রধান উপদেষ্টা সিলেক্ট করতে ব্যর্থ হয়েছেন। বিএনপি সিদ্ধান্তহীনতার কারণে আজকে এত বড় একটা বিশাল রাজনৈতিক দল, যাদের জনসমর্থন আছে, যাদের জনগণ আছে, নেতাকর্মীরা আছে, কিন্তু নীতি নির্ধারক সঠিক নেতৃত্ব নেই বিদেই আজকে তাদের অবস্থা খুবই করুণ এবং ভয়াবহ। আজকে দেখেন, 6 মাস পর তারা এখন প্ল্যান করতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করাইয়া এই উপদেষ্টা পরিষদকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার ব্যবস্থার জন্য তারা বিভিন্ন কূটকৌশল অবলম্বন করছে। আমি তখনই তাদেরকে বলেছিলাম শুরু থেকেই যে আওয়ামী লীগ গত 15 বছর যে শাসন করেছে, সেখানে যেমন শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে দেশে যে নৈরাজ্য, দেশে যে লুটপাট, দেশে যে বিবেকহীন আচরণ করার কারণে তাদের যেমন চরম খেসারত দিতে হচ্ছে, ঠিক তেমনি এই অপরাধের জন্য বিএনপির যে খেসারত দিতে হয়েছে তার চেয়ে বেশি খেসারত দিতে হবে তারা ভুল সিদ্ধান্তের কারণে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে বিএনপি গত 17 বছরে নির্বাচনে আসতে পারেনি। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান না হলে আরো 40 বছরও আসতে পারত না। কিন্তু সেই যে 17 বছর পরও যে 5ই আগস্টের যে সফলতা, সেটাকেও বিএনপি ধরে রাখতে পারেনি। কারণ হচ্ছে গত 6 মাসেও তারা বুঝতে পারেনি, তাদেরকে এমনভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে এটা ছাত্র জনতার সরকার, এটা গণবিপ্লবের সরকার, এটা গণ অভ্যুত্থানের সরকার, এটা সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্রদের সরকার। সুতরাং আপনারা কারা? টিভিতে যখন প্রশ্ন করা হয়েছে, বিএনপি নেতা সমন্বয়কারীকে বলা হয়েছে যে আপনারা কারা, তখন তারা উত্তর দিয়েছিল আমরা তারাই যারা খালেদা জিয়ার মামলাকে খারিজ করেছে, খালেদা জিয়ার জেল থেকে মুক্তি দিয়েছি, তারেক জিয়ার মামলা থেকে মুক্তি দিয়েছি, সকল মামলা থেকে মুক্তি দিয়েছি, আমরাই তারা। তখনও তাদের বোধগম্য হয় না। যাই হোক, এখন এই বিএনপির যে প্ল্যান, যে পরিকল্পনা নিয়ে হাঁটছে, সে বিষয়ে বলার আগে একটু ধারণা দিই। দেখবেন, আপনার ছেলেটা বিড়ি খাওয়ার আগে, বিড়ি গাঁজা বাবা খাওয়ার আগে তাকে যদি সুন্দর পরিবেশে রাখা হয়, তাকে যদি কন্ট্রোল করা হয়, তাকে যদি নিয়ন্ত্রণে রাখা হয়, তাহলে দেখবেন সে ছেলেটা ভালোর দিকে হাঁটতে পারবে। যখন তিনি বিড়ি খাওয়া শুরু করেছেন, বিড়ি খাওয়া শেষ পর্যায়ে গাঁজা বাবাও খাওয়া শুরু হয়েছেন, তখন আর তাকে ভালো করার আর সুযোগ নেই। তবে হ্যাঁ, ভালো করার একটা সুযোগ আছে। একটা হলো, তাকে এই মাদকাসক্ত একটা হাসপাতাল আছে,
সে হাসপাতালে যদি তাকে 6 মাস 1 বছর রাখা যায়, তাহলে সেখানে তো আর বিড়ি গাঁজা পাবে না, বিদেয় আস্তে 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 হয়তো বা সে ফিরে যেতে পারে। কিন্তু দেখা গেছে সে বের হওয়ার পরও যদি আবার সেই তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যদি সেই আসক্তে থাকে, তাহলে আবার সে ধাপে ধাপে সেদিকে চলে যাবে। তাহলে এই মাদক আসক্ত থেকে বের হওয়ার জন্য একটা হলো তাকে জেলে রাখতে হবে, আর একটা হলো তাকে মাদক আসক্ত হাসপাতালে রাখতে হবে। এরপরে যদি সম্ভব হয়, তাও সম্ভব কিনা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যাই হোক, মানে আমি যে বিষয়টা বুঝাইতে চেয়েছিলাম, তখন সমন্বয়কারীরা বৈষম্য বিরোধী ছাত্ররা নেতৃত্ব শূন্য ছিল, তাদের একটা মূল কাঠামো ছিল না। সকল রাজনৈতিক দলই তার মূল কাঠামো, সকল রাজনৈতিক নেতারাই তাদেরকে টাকা দিয়েছে, মাইক ভাড়া দিয়েছে, হ্যাঁ, রাতের খাবার দিয়েছে, রাতে থাকতে দিয়েছে, গাড়ি ভাড়া দিয়েছে। এখন কিন্তু তারা রাজকীয় হালে আছে। এখন আপনারা দেখেছেন আইজিপি একজন সমন্বয়কারীকে প্রোটোকল দিচ্ছে, সেনাবাহিনী র্যাব প্রোটোকল দিচ্ছে, সকল নিয়োগে তারা নিয়োগ দিচ্ছে। সুতরাং তাদেরকে এখন ভাইলোট করা এত সহজ নয়। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশন এবং ভিশন, তিনি তো মরেই গেছেন। তিনি চিন্তা করেছেন আমার যে কটা মামলা ছিল তাতে আমার জীবনের শেষ জীবন জেলে থাকার কথা ছিল, তাহলে আমি যখন সেই জেল থেকে মুক্তি পেয়েছি, তাহলে আমি তো পিছনে ফেরার আর কিছু নেই। যা কিছু হারাবার হারিয়ে গেছে, আর কিছু হারাবার দুঃখ নেই। এবং হাসনাত সারজি সহ সমন্বয়কারীরাও বলেছেন। সুতরাং সমন্বয়কারীরা এবং এই রাজকীয় যে কিংস পার্টিটা, সেটা যে এখন পরিপূর্ণভাবে স্বাবলম্বী হয়েছে, তাদেরকে যে চিকিৎসা না করলে, তাদেরকে চিকিৎসা করতে না পারলে ভালো করা সম্ভব নয়। আর চিকিৎসা করেও ভালো করতে পারবেন কিনা তাও সন্দেহ আছে। সুতরাং বিএনপি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন নিয়ে যে আন্দোলন সংগ্রাম করবে বা পদত্যাগ নিয়ে, সেটা কতটুকু সফল হবে আমি জানি না। তবে তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু আমি অধমের কথা শুনলেও হয়তো বা 6 মাস পরে শুনেছে, কিন্তু তার রেজাল্ট 6 মাস আগে যেটা হতো 6 মাস পর সেটা হবে না। যাই হোক, এই বিএনপিকে বলবো, আপনারা আপনাদের মেরুদণ্ডহীন রাজনীতি করে এই দেশের জনসমর্থন, এই দেশের জনগণকে বিতর্কিত করেছেন। এই দেশের জনগণকে আপনারা একটা মানে কি বলবো, আতঙ্কে এবং ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। জনগণরা আপনাদের কারণে, আপনাদের নীতি নির্ধারকের কারণে, আপনাদের সিদ্ধান্তের কারণে এই দেশের আপনাদের জনসমর্থনদেরকে আপনারা ধুকে ধুকে ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছেন। যাই হোক, আল্লাহ আপনাদের সকলকে, আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।